তার বাংশের মাল তার বাংশে নামা দিতে হবে। নামা দিয়ে সাইডে সাইডে দিতে পারে, তাহলে আমাদের মালের কোনো সংকট হবে না। আপনার ওই গাড়ির থেকে দেওয়া যাবে না, যার পয়েন্টের মাল তার পয়েন্টে নামা রেখে চালানটা মিলে হইয়া গাড়ি সাইডে দাও। এই মাল কীভাবে শর্ট হয় আর কীভাবে বাড়তি হয়। আমার মাল বাড়তি হয়েছে, সঙ্গে সঙ্গে ফোন দিছি, নাম নাই। মাল রোডে একটা মোটর 1 বস্তা রসি হয়েছে ফরিদপুরে, নাম নাই। আমি আইনুল ভাই ফোন দিছি, ঢাকা ম্যানেজারে ফোন দিছি, ভাই আমার মাল বাড়তি হচ্ছে। আমি মাল দূরত ঘরে নামালে সম্পূর্ণ মাল নামা হেঁটে ডেলিভারি দেয় 1 ঘন্টা পরে, তাহলে আমার মাল শর্ট হবে। আর এরা কী করে, গাড়ি লাগায়, লাগানোর সঙ্গে সঙ্গে ব্যাল লাগায়, লাগা মাল হলে 9টা দিয়ে দিল 10টা, তাহলে একটা মাল আমার গাড়িতে অলরেডি শর্ট হবে। কোন পয়েন্ট করতে যাবে, তাহলে এই কাহিনিগুলো আমাদের ঘটতেছে দীর্ঘদিন এইভাবে করতেছে কোম্পানি দীর্ঘদিন বসে। আমাদের মাল ঘরে নামাও, দেশে যে কেন বাঞ্চের মাল ঘরে নামাও, নামা হেরে মালটা ডেলিভারি দাও। এই মাল যদি বেশি হয় তাহলে আমার ঘরে থাকছি, আর যদি মাল শর্ট হয় তাহলে এটা জানা যাবে মাল এই চালানে এই মালটা শর্ট। আমাদের বাঞ্চের কেউ শোনে না। আমি এর আগেও বলছি মালটা ঘরে নামাও, যেহেতু এখানে লাখ লাখ কোটি কোটি টাকার মাল আসে আমাদের শততার উপর, সেই মালটা যায় কোথায়। আবার বাঞ্চে ফোন দেওয়া গেলি ফোন পরে মাল পাইনি। আমার 1 কার্টুন মালের দাম 1.5 লক্ষ টাকা, সেই মালটা যাওয়া বাড়ির বাড়ির কাছে, সেই রোড আমার গাড়িই নেই। আমি সম্পূর্ণ পয়েন্টে এখনও ফোন দেওয়ার চালিয়ে আছি। আমার 1 কার্টুন ডাইপার শর্ট 64 লাখের মাল চানকারপুর ঢুকি নিয়েছি। আমি ব্যাগ পাইছি, আইসিএল 24টা কার্টুনে যায় 23টে পাইছি, আর একটা কার্টুন পাইনি। সেই কারণে আমার ব্যান আটকে রাখছিল সাথিয়া। বললাম ভাই আমি যাচ্ছি কাশীনাথপুর, ভাইয়ের সাথে আলাপ করিয়া যে ভাই কী বলে। তাহলে যদি আমার এই দূরত্ব যদি ঘরে বাঞ্চে মাল না মারে, তাহলে আমার শর্ট আর কোনো চান্স থাকবে না। বাড়তি হলে তাহলে আমি জানা দিচ্ছি সঙ্গে সঙ্গে ভাই মাল বাড়তি আছে। আমাদের এজেন্টে এইভাবেই লসে আছে। আপনি যে কথাটা বললেন এটা ঠিক আছে, যুক্তি আছে, কিন্তু আপনি কাজটা যে এরকমও হচ্ছে, দলিল আমার কাছে আসতেছে অথচ জমি চলে যাচ্ছে আতাই বলে, জমি আমার কাছে মাল আর এক গাড়ি তাতাই খুলে চলে গেল, এটার হোক কি দিশারা পেলাম। এইটা আমাদের লোড পয়েন্টে হচ্ছে তো, কারণ আমার যে চুলাটা হারাইলো, চুলাটা তো আমার গাড়িতে আসে নাই, আমার গাড়ি ছিল ওই দিন ফরিদপুর। ঠিকই আছে, বিষয় থেকে অর্থাৎ উনি যে কথাটা বলছে ওই মালটা আগে নামাবো মিলে হেরে গাড়ি ছেড়ে দেবো। যদি মাল কম পারে তাহলে আমি শাখা অফিসে বলে দেবো, হেড অফিসে বলতে দেবো। ওটা তো আমরা বলি, এখন আমি গাড়ি থেকে আমার গাড়িতে মাল ডেলিভারি দেবো, 6 ঘন্টা লাগবে বলতেছে, যাতে পরবর্তী পয়েন্ট দ্রুত মালটা পায়। পরবর্তী পয়েন্টের চিন্তা করে কথাটা সে বলছে। আবার কি করে ড্রাইভাররা গাড়ি নামাচ্ছে, এখন যদি আপনি গাড়িতে ডেলিভারি দেয় 4 ঘন্টা লাগবে, আর তো মালটা না হয় ডেলিভারি মেলা মাল পাচ্ছে। কইছে ভাই এটা লাখ লাখ টাকার মাল আছে ভাই, তুই তিরভল সারা হন তুই বলছ না, তুই চ্যাঙ্গা দিলি এটা এলইডি চ্যাঙ্গা দিলে এলইডির অবস্থা কি হবে। তারা কি করে চ্যাঙ্গা বাইরে শুনে নিয়ে তিরভল টাকা খালি গাড়ি কাম। তোমার এত টাকা কিছু, তুমি লিভারের মতো খাও। বললেন ভাই আমি লিভার হতে পারি, এই জায়গাটা তোমাকে গাছ করে দিচ্ছি, এটা যদি এলইডি ভেঙে যায় এই ক্ষতিপূরণ তাহলে গায়ে নিলবার তোরও দিবি না, আমিও দেবো না। এই ক্ষতি দিয়ে হইলো, তাহলে এই ক্ষতির ড্রাইভার কিনে দিবি, আর ওই লোক আমাকে মাল দিবে না। এই ড্রাইভাররা কিছু মাল নামানোর পর আর তিরভলও দেয় না, বানও দেয় না, সমানে বাইরে ছিঁড়ে ফেলা দেয়। এই যে আগে শেষ গাড়ির কাশীনাথপুরে কসমেটিকের কার্টুন ফাইট মাইট আবি যাবি, ওই ড্রাইভার করলে তুই করতে পারা দেওয়ার পরে কার্টুনটা ছাড়া গেছিল না, একটা কার্টুন কসমেটিক ভাই একটা সর্বনাশ করে ড্রাইভাররা তোমার সঙ্গে আলাইনি ফেলা দেয়। আর সব বানছে যার যার ঘরে মাল নামা হয় যে মাল ডেলিভারি দাও, এই মাল শর্ট হয় কি আমার বক্তব্য শেষ।